গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 10টা 5 আর আজকে আছি ইচ্ছে স্কুলে পিটিএম, তো তার জন্য রেডি হয়ে ঝটপট করে বেরিয়ে যাব হচ্ছে সেখানে। আজকে মানে এত উল্টো পাল্টা শিডিউল আমার, আজকে স্যাটারডে, কী যে করবো বুঝে উঠতে পারছি না। এখনও আমার এডিট হয়নি, কিচ্ছু হয়নি, আপলোড হয়নি, কি করব বুঝে উঠতে পারছি না। তো চলুন ঝটপট করে কথা না বাড়িয়ে বেরিয়ে যাই, কারণ ওখানে দেরি হলে মুশকিল। আবার এইদিকে এসে আমি এখনও স্নান করিনি, স্নান করতে হবে, কলেজ যেতে হবে, কলেজ থেকে আবার আমার সাজানো আছে, সাজানো থেকে আবার যেতে হবে আমার ড্রয়িং ক্লাস। তো চলুন ঝটপট করে বেরিয়ে যাই। চলো চলে এসছি, 10টা 12 বাজে। আর আবার ইচ্ছের আছে তোমার বলে অ্যাক্টিভিটি ক্লাস, আবার গিয়ে আবার নিয়ে আসতে হবে এই সময়। চলুন, স্নান তো কমপ্লিট, ভাবছিলাম জিন্স পরে যাব, তারপরে ভাবলাম বেসন মেখেছি বলে দেখুন, তারপরে ভাবলাম না থাক, যাইনি যখন কোনোদিনও জিন্স পরে, আর এখনও যাব না কলেজে। আর আজকে বেশ গরম লাগছে, তাড়াহুড়ো করছি নাকি ওই জন্য গরম লাগছে জানি না। বাইরে বেশ রোদ, কয়দিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ভালো লাগছিল। যাই হোক, ইচ্ছে চলে গেছে তোমার স্কুলে অ্যাক্টিভিটি ক্লাসে 11:30 পর্যন্ত, এখন সবে 11টা বাজে। তো আমি ঝটপট করে গপুকে দিয়ে নিজে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে ডট অ্যান্ড কি থেকে ইনস্টাগ্রাম থেকে অর্ডার করেছিলাম আমি, একটার সঙ্গে একটা ফ্রি, ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার। আমার ওই জেল বেস ময়শ্চারাইজারটা আমার এই গরমকালে পুরো লাগে, আমার মেকআপের জন্য, প্লাস আমিও মাখি, তো সে কারণে দুটো অর্ডার করেছি। চলুন রেডি হয়ে গেছি, আর 11টা 35-এর মতো বাজে ঘড়িতে, বেরিয়ে পড়ি ঝটপট করে। চলুন, ইচ্ছেকে নিয়ে, ইচ্ছে যাবে হচ্ছে ওই বাড়িতে, মার বাড়িতে, আর আমি চলে যাবো অফিস। চলো চলো চলো, টাটা কর। কে? ইবাংশী। কি করেছে? কি করেছে ইবাংশী? এখানে মেরে বোতলটা নিয়ে নিচ্ছিল। কোথায় বলবি, সামনে না পেছনে? নিজে সানগ্লাস পরেছে, মেয়েটাকে সানগ্লাস এনেছো? কোথায় বলবি? আর নেই, সামনে না পেছনে? সামনে। ঠান্ডা পড়েছে না গরম পড়েছে? তাই বুঝতে পারছি না ম্যাম, ঠান্ডা পড়েছে না গরম পড়েছে। ঠিক আছে, চলো দিম্মার বাড়ি। টাটা শোনা। হ্যাঁ, কথা শুনবে দিম্মার। টাটা। হঠাৎ ইচ্ছা হয়েছে আমাদের অরুণসের আইসক্রিম খাবার, তার জন্য হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়ার পথে দুজনে দুটো, ইচ্ছেকে ছাড়াই। বেশ ক্রিমি ক্রিমি ফ্লেভার। অসম্ভব ভালো খেতে, অসম্ভব। ঘড়িতে বাজে 4:45, আর এই বাড়ি থেকে ব্যাগপত্র সব নিয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে সাজাতে, আজাদগড় সাজিয়ে তারপরে আবার এখানে আসবো, এসে ক্লাস করাবো, ড্রয়িং ক্লাস করিয়ে তারপরে বাড়ি। চলো, আজকে একটু চাপ আছে। চলো চলো, চলে এসেছি লোকেশানে, আর এইদিকে শুভময় আমাকে ছেড়ে চলেও যাচ্ছে, আর আমি এসেছি আজকে কাজ করতে। হ্যাঁ, টাটা। তৃষা বলে, তৃষা চ্যাটার্জি বলে, খুব সিঙ্গার, তো ওনারই আজকে মেকআপ করতে এসেছি। তো চলো যাওয়া যাক। ওকে, আমি আজকে এসেছি তৃষা চ্যাটার্জিদির কাছে, খুব ভালো সিঙ্গার উনি। তো যাই হোক, আজকে এসেছি মেকআপ করতে, তো আজাদগড়ে এসেছি। তো কেমন লুক চাই একটুখানি বলো। দেখো, অ্যাকচুয়ালি আমি তোমাকে আগেও বললাম যে আমাকে একদম সিম্পল একটা লুক দেবে, কারণ যেহেতু আমি ইভেন্টের জন্য রেডি হচ্ছি, আর যা হয় পারফরমেন্সের জন্য প্রচুর তো ডান্স পারফরমেন্স থাকে, যা হয় আর কি গান গাইতে গাইতে, তো আমি খুব মানে লাউড মেকআপ চাইছি না, যাতে আর এরকম
একটু যেহেতু Weather-টা, গরমও পড়ছে, হ্যাঁ, তো আর হঠাৎ আমার করে। একটু পার্সোনালি লাইট মেকআপ পছন্দ, একটু চোখটা হাইলাইট করবে আচ্ছা, আর চুলটাকে একটু বেশ মোটামুটি যাতে আমাকে দেখতে সুন্দর লাগে। বাকি ঠিক- তোমারও ব্যাপার, ঠিক তুমি আছে। এক্সপার্ট, তুমি যেটা ভালো বোঝো। ঠিক আছে ঠিক আছে, চলো কতটা করা যায় দেখি। একদম। ওকে চলো, আমি কমপ্লিট করেছি। এই হচ্ছে আফটার লুক। আর কেমন লাগলো তোমার? খুব ভালো লেগেছে, কারণ আমি যেরকম চেয়েছিলাম যে একটু ন্যাচারাল লুক চাইছিলাম, তো সেটা আমার খুব ভালো লেগেছে। যে যেটা ইউজুয়ালি হয় মেকআপ করার পর আমাকে হুট করে চেনা যায় না, কিন্তু এটা আমাকে চেনা যাচ্ছে, যার জন্য আমার নিজের খুব ভালো লাগছে। আর খুব সুদিং অ্যান্ড সিম্পল, যেটা আমি পছন্দ করি, আমি সেটাই পেয়েছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। সাজানো কমপ্লিট। এখানে এসছি একটু মার জন্য বাজার করছি, বাঁশদনি বাজার থেকে করছি, করে তারপরে যাচ্ছি, যাবো বাড়িতে। সব বসে আছে, আঁকবে আজকে ড্রয়িং ক্লাস। ভর্তি সব রঙের দোকান, এখানে ওখানে এইখানে ওইদিকে আছে। কারা কারা বাবা বের করে দিচ্ছ কেন? বের করবে না। সুন্দর করে কালার করো, সুন্দর করে করো করো করো। হ্যাঁ এরকম, ভেরি গুড। এই যে ভেরি গুড, ভেরি গুড। এই যে দেখি রাইকে দেখি, রাইকে দেখি। ভেরি গুড, করো করো করো, সুন্দর করে করো, সুন্দর করে। দেখি, আবার ধরো, আবার ধরো, ঠিক করে ধরো। পেন্সিল, পেন্সিল ঠিক করে ধরো, পেন্সিল ঠিক করে ধরো। এরকম ধরো। এই নাও, হ্যাঁ রং রং, কালার কালার ঠিক করে ধরো, ঠিক করে ধরো। হয়নি হয়নি হয়নি, ঠিক করে ধরো। হ্যাঁ ওইটা, এই আঙ্গুলটা পিছনে, এই দুটো আঙ্গুল দিয়ে ধরো। এই আঙ্গুলটা পিছনে, এই দুটো আঙ্গুল আর এই আঙ্গুলটা পিছনে নাও। ধরো ধরো, এই আঙ্গুলটা পিছনে। আবার এটা ছেড়ে দিচ্ছ কেন? এটা ধরো ধরো, হ্যাঁ ধরেছ? নাও করো, এবার কালার করো। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই যে রাই এই ড্রয়িংটা করেছে। কিছু শেডিংয়ের কাজ ছিল, সেগুলো আমি করে দিয়েছি, যদিও যেগুলো এই ডিপ যে কাজগুলো, ওগুলো আমি করেছি। যখন রাই এসছে, রাই আমার কাছে 1.5 বছর মতো করছে। যখন রাই এসছে তখন রাই মোটামুটি অনেকটাই ছোট ছিল, সবে স্কুলে ভর্তি হয়েছে, লাইনও টানতে পারতো না। আর আজকে হাতে নিজে ধরে হাতে কালার করছে। তাই তো রাই? কেমন লাগে কালার করতে? ভালো লাগছে তো? বাহ, গুড গুড। আর এই একটা পুটকে ভর্তি হয়েছে, এখনো পেন্সিল ঠিক মতো ধরতে পারে না। দেখা যাক এটাকে কি করা যায়। অসম্ভব খিদে পেয়েছে, মা চাউমিন করলো। ড্রয়িং ক্লাস হয়ে গেছে আমার, এখন বাজে 8:30 প্রায়, বাজেনি এখনো, খেয়ে দিয়ে নি। অসম্ভব খিদে পেয়েছে। কি হয়েছে এখন? হ্যাঁ মা ভাত বসিয়েছে, এদিকে বলছে কে বেগুন। কোনটা কোনটা? দাও আমি একটু খাই, আমাকে একটু দাও। ঘড়িতে বাজছে 11:15। ইচ্ছেকে এই জামা কাপড় পরালাম, মানে নাইট ড্রেস পরালাম, পরিয়ে টরিয়ে ও ফ্রেশ ট্রেশ হয়ে নিল, নিজে নিজেই হলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আমি তো আর খাইনি, কিছু, বাবানও খাইনি। তো ইচ্ছেকে একটুখানি খাওয়ালাম, হাফ রুটি খেয়েছেও। খেয়ে দিয়ে এখন একটু তেল গরম করে নিয়ে এসেছি। এই যে এটার মধ্যে দেওয়া আছে মেথি আর হচ্ছে কালো জিরে দেওয়া আছে, তো নারকেল তেল আর কাস্টার্ড অয়েল দেওয়া আছে। এটা একটুখানি আজকে একটু ভাবছি হেয়ার অয়েলিং করবো, মানে তেলটা একটু হালকা গরম করেছি, এরকমভাবেই রেখে দিই এই তেলটা একটুখানি গরম করে এবার মাথায় মেখে শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার নেক্সট দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো টিল দেন, টাটা, বাবাই, গুড নাইট। আর কালকে ইচ্ছা আছে যাওয়ার, হচ্ছে একটা এতে, তোমার কি বলে, সানফ্লাওয়ার বাগানে, তাই তো বাবান? ওটা সানফ্লাওয়ার বাগানে যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক দুপুরবেলা নাগাদ আমরা যাব। তো দেখা যাক কতটা প্ল্যানটা সাকসেসফুল হয়। এখনও জানি না কিছু, কতটা কি হবে না হবে, কারণ কালকে সানডে। তো দেখছেন তো, নাড়িয়ে মারিয়ে দিচ্ছে, কি কথা বলবো বলুন তো। যাই হোক, আর পাচ্ছি না,
ব্লগগুলো দেখা হয়নি বলে, ডেলি ব্লগ আমি দেখি, তো ব্লগগুলো দেখা হয়নি বলে এগুলো একটুখানি দেখছি। আর লাইফে তো কিছু এন্টারটেন দরকার, কাজ করলেই তো কাজ করে গেলেই তো হলো না। তো যাই হোক, চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন আর কি। চলুন, টাটা, গুড নাইট।